মর্নিং। তো এখন অনেকটাই সকাল, মুখটা ধুয়ে এসেছি। সকালবেলা ঘুম থেকে উঠে যখন, তো উঠানটা খুব বাজে অবস্থা। তো আগে উঠানটা পরিষ্কার করি, না হলে আর মনটা ভালো লাগছে না। এরকম বাইরের পরিস্থিতি কিভাবে মনটা ভালো থাকে, তাই না? তো চলো আগে উঠানটা ঝাড়ু দিন। দেখেছো, এখানে আমি উঠোনটা ঝাড়ু দিতে পারছি না শুধু ওর জন্য। এক জায়গায় বসিয়ে রেখেছি, চলে এসছে। দেখো কি অবস্থা করেছে, ঠ্যাংগুলোর কি অবস্থা করেছিস সকাল সকাল। কলে যাচ্ছি হাত মুখটা ধুতে। হাত মুখটা ধুয়ে এসে, সকাল থেকে কিছু পেটে পড়েনি তো, তাই এনার্জি নেই। হাত মুখটা ধুয়ে এসে খাবার জন্য কিছু বানাতে হবে। কি খাবো, কিছু খাবার জন্য বানাতে হবে, নাহলে ভালো লাগে। ঘরে এসে মনে পড়লো এই জামা কাপড়গুলোও তো আছে, এগুলো একটু বাইরে মেলে দিই, নাহলে এগুলো আর আজকে শুকাবার মতো নেই। দিনের যে পরিস্থিতি, রোদ সত্যি। শান্তি নেই, ধরে না ধরে না, তুমি দিও তুমি দিও। চলো চাটা বানিয়ে নিয়ে এসেছি, আগে খেয়ে নি। তুমি থাকো, আমি জল নিয়ে আসি। তুমি থাকো বাবা, তুমি থাকো, আমি জল নিয়ে আসি, তুমি থাকো। তুমি থাকো এখানে। কিভাবে নিয়ে গেছি বলে দেখো কিভাবে পড়ে কান্না করছে। ও বুঝতে পেরে গেছে ওকে নিয়ে যাবে। তো স্নান করে চলে এসেছি, মেয়েকেও স্নান করে দিয়েছি, ছেলেকেও স্নান করেছি। কই বাবা তুমি? সবাই আমরা স্নান করা হয়ে গেছে, ওর বাবাও ডিউটি থেকে চলে এসছে। এখন ঠাকুর দেবো, তারপর রান্না বান্না করবো। অনেকটা বেলা হয়ে গেছে আজকে, ওর বাবা তো রেগে ফায়ার একদম। চলো আগে ঝটপট করি। তো আমি রান্নাঘরে চলে এসেছি, এসে দেখলে ভাতটাও বসিয়ে দিয়েছি। অনেকটাই দেরি হয়ে গেছে, তাড়াতাড়ি রান্না না হলে বড়মশার গাছ শুনতে হবে। অনেকটাই কষ্ট হয়ে গেছে, এখনো রান্না হয়নি, 12টা বেজে গেল, এখনো রান্না হয়নি। তো তাড়াতাড়ি করি। রান্নাঘরে তো চলে এসেছি, রান্না করবো, কি রান্না করবো সেটারই জোগাড় এখনো করিনি। তো কালকে বাজার থেকে বেগুন এনেছে, তো ভাবছি বেগুন আলু দিয়ে একটু ঝোল বানিয়ে নেব। তো বেগুনটা কেটে নিয়েছি, জল দিয়ে ধুয়ে রেখে দিই, না হলে কালো হয়ে যাবে। দাঁড়াও বাবা, তুমি এরকম করে না। হ্যাঁ ভগবান, কি কাম করবো বলতো, কি করবো তাড়াতাড়ি? এই ছেলে মেয়ে আরো বেশি ডিস্টার্ব করে। এখানে একটু বসো বাবা। তোমার দাও মেঘে নাও, आ जाओ। ও নাইট ডিউটি করে এসছে, প্রচন্ড প্রকারে টায়ার্ড লাগছে, মানে ঘুম পাচ্ছে। তার জন্য বললো তোমার রান্না হয়নি, একটু চা দাও, তাহলে কিছুক্ষণ জেগে থাকতে পারবো।
তো বাঙালির এনার্জি ড্রিঙ্ক তো চাই, সবাই জানো। তো আমার সঙ্গে সঙ্গে ও চার নেশা হয়ে গেছে ওর। আমি তো একদম পাক্কা লেভেলের চা নেশা করি। তো হয়ে এসছে, পরিপাটি করে যে তোমাদের কোনো কাজ দেখাবো বা করবো সেরকম সময় সুযোগ সুবিধা আমি কোনোটাই পাচ্ছি না। তুমি তো দেখতেই পাচ্ছ মেয়েকে ছেলেকে নিয়ে মানে হয় না, চাইলেও হয় না। তার জন্য প্লিজ আমার ভিডিওটা তোমরা একটু অ্যাডজাস্ট করে দেখে নিও। আমি জানি আমার ভিডিওটা এমন কিছু ইন্টারেস্টিং নেই যে তোমার দেখতেই হবে, তবুও বলবো যদি ভালো লাগে। হয়ে গেছে, তাদের মাঠটাও ছড়িয়ে নিই। তুমি এসে কি করলা গেলা? কি করবি? বাপ বেটি মিলে এখানে শাক বাচ্ছে। আচ্ছা, এই শাকটা আমাদের এখানে কি বলে, মানে এখানে আমাদের এখানে সামনে সেই বসা আসামিস ভাষায় কি বলে নামি মুনি আর বাঙালি ভাষায়? আমি বলবো ঢোলামন, ঢোলামনের পাতা। আমাদের ওয়েস্ট বেঙ্গলে এটাকে বলে খানকুনি পাতা, আর আসামের বাঙালিরা এখানে বলে কি বলে ঢোলামন, আর আসামিজ ভাষায় এটাকে বলে মানিমুনির পাতা। তো একটা পাতারই কতগুলো নাম। তো এটা দিয়ে ভাবছি শাক রান্না করবো, দেখা যাক কত দূর কি হয়। চাটাও হয়ে গেছে, একটু দিয়ে আসি। এখানে রেখে দিলাম। তুমি কি করতেছো? এই দেখো দুষ্টুমি, শুধু শাক দিয়ে পুরো ঘরটাকে কি দুষ্টুটা চলে এসেছে দুষ্টুমি করতে। যাও যাও, পাপা যাও, পাপা যাও, যাও পাপা কাছে যাও। হ্যাঁ যাবে না? ও বাবা, শাক কাটা হয়ে গেছে, দেখো তরকারি আমার হয়ে গেছে। আমি ওকে ভাত খেতে দিয়ে দিই, সাথে আমরাও কিছু খিদে পেয়ে গেছে। मौसम खराब था, चक्रवात था, हवाओं की स्पीड एकदम नॉर्मल टाइम पे यहाँ जहाज गिरे, आपस में आमने सामने जहाज टकरा जाती थी। इतना खराब काम करता था यहाँ पे। हालांकि ये विश्व के समय अमेरिकी जहाज यहाँ पे लैंड करती थी और जापान पे बम गिरा, यहाँ से भी ভাত তো খেয়েছে আমার মেয়ে, দেখো ভাত দিয়ে ফুল ফুটিয়েছে একদম সারা ঘর বাড়িতে। কি অবস্থা করেছে দেখেছো? কুটু কি করছো তুমি? এই সারা ঘরটা আমার আবার মুছতে হবে। এরা শুধু কাম জোগাড় করে রেখে দেয় আমার জন্য। তো দেখো এখানে রান্নাঘরটা আমি পরিষ্কার করে নিয়েছি, আর ভাত খেয়েছিলাম, বাসনগুলোও ধুয়ে নিয়ে এসেছি কলপার থেকে। তো এই ছিল আমার ছোট্ট একটা ব্লগ। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে, আর সাবস্ক্রাইব করার অনুরোধ রইল সকলকে। তো আজকের মতো এই পর্যন্ত, দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা।